আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না, শরীর খারাপ হলেও অফিস মিস করা যাবে না। কেন? আমার সব ভালো ওষুধ তো এই অফিসেই আছে, তাই। আমার না কিছু টেনশন হচ্ছে, আর ভালো লাগছে না, জানিস তো। তা সত্যি টাকার জন্য এতগুলো নিচ্ছে, মানে অশান্তির আর শেষ নেই। কি করবি তাহলে, বলে দিবি নাকি? বলতে তো হবেই আমাকে, যদি এখন সময় এসেছে, একটু জোর পেয়েছি। না না, এখন তো হবে ভালোবাসি ভালোবাসি হয়েছে না, এবার ব্যাপারটা আই লাভ ইউ থেকে আই ওয়ান্ট টু ম্যারি ইউ হবে। তারপর বাড়িতে জানাবি, তারপর যদি কাকু বের করে দেয় তাহলে একটা থাকার জায়গা পাবি তুই। তুই সব বাজে কথা। আরে না, আমি সিরিয়াসলি বললাম, তুই ভেবে দেখ। আমার কি আছে, আমি এখন ওনাকে এইসব কথা জিজ্ঞাসা করবো? তুই না করবি না, করবো না, যা পারিস তাই বলিস, যত সব। বাবা, লজ্জা একেবারে পিঙ্কি পিঙ্কি হয়ে গেলেন। গাছে কাঁঠাল গোপেতে না বললে হবে। এই যে সম্পর্কটা, যে ম্যারিনি মানে বিয়ের ব্যাপারটা হলো ওতে শিলমোহর। আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছিলাম, আর ওনার কাছে আমার কিছু বলার নেই আর চাওয়ারও নেই। উনি যখন বেড়া ডিঙিয়ে তোর জন্য এত কিছু করেছেন, উনি দেখবি বলবেন। ওনার তো এখন বয়সটা হয়েছে, বেশি দেরি করবে বলে আমার মনে হয়। বাবা, ওনার আবার গায়ে লেগে গেল। এইসব মাথায় রাখ, এই বয়সটা নিয়ে না বেশি চাপ। শোন, বয়স নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না, আজও নেই। আমি তোর কথা বলছি না রে, কাকু কাকিমা। তো এসব ভাবটা আমার এখন ভালো লাগছে, যখন হবে তখন দেখা যাবে। তা ভাববে কেন, তুমি তো এখন ভেসে আছো না। লাজে রাঙা হলো কোন বউ গো, মালা বদল হবে এই রাতে। তো তোমায় ভালোবাসি অপর্ণা, ভীষণ 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 ভালোবাসি। দাদা সত্যি কি ভালো গান গাইলো না? আর্যদা এত ভালো গান গায় এটা তো আমি জানতামই না। তুমি তো কখনো বলনি অর্ক আর্যদা এত ভালো গান গায়। মানসি, দাদা গাইলোই তো বহু বছর পর। হঠাৎ কেন গাইলো? এটা আবার কেমন কথা? ইচ্ছে হয়েছে তাই গিয়েছে। না, আমি বোঝার চেষ্টা করছি কি কারণ হতে পারে এত আনন্দের। দেখো মানসি, অত কারণ টারণ জেনে আমার কোনো লাভ নেই। দাদা খুশি মানে আমি খুশি, ব্যাস। আচ্ছা, পরে লাইটে জানি কি ছিল বলবে? অর্ক, আমি খুঁজে নি। অর্ক, তোমার দাদা প্রেমে পড়েছেন, হাবুডুবু খাচ্ছেন, আর ওতেই তো এত গান বেরোচ্ছে, বুঝলে? বুঝলাম। এবার তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রেমটা আরো মাখো মাখো হচ্ছে। এবারে তো বিয়েটা হবে, সারা বাড়িতে সানাই বাজবে। কি দেখছে? অর্ক, 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 কি বিড়বিড় করছো অর্ক? না না, এই সব তো ফোনটা নিলাম এখন, কি লেখার জন্য কথা বলতে ইচ্ছে করছে খুব, কিন্তু কি লিখবো বুঝতে পারছি না। তো অনেক অনেক কিছু বলার আছে, কিন্তু থাক, কাল তো দেখাই হবে। হয়তো ঘুমিয়ে পড়েছো তুমি, চিন্তা হচ্ছিল তাই মেসেজ করছি।
এখন মেসেজ কি? টেলিপাথি? আমি ওনার কথা ভাবলাম না, উনি আমাকে মেসেজ করলেন। বাড়িতে সব ঠিক আছে তো? মা বাবা কিছু সন্দেহ করেননি তো? আপনার বুঝি খুব চিন্তা হচ্ছিল? তা তো একটু হচ্ছিলই, কিন্তু তুমি এখনো ঘুমোওনি কেন? আপনি বা জেগে আছেন কেন? প্রশ্নটা আমি আগে করেছি। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, গল্প রূপ কথা। আচ্ছা, অনেকক্ষণ কথা হলো, এবার ঘুমিয়ে পড়ো, না হলে কাল অফিসে লেট হবে, বস বকা দেবে। লেট? টাইমের অনেক আগেই পৌঁছে যাবো আমি। না, শরীর খারাপ হলেও অফিস মিস করা যাবে না। কেন? আমার সব ভালোর ওষুধ তো এই অফিসেই আছে, তাই। এত রাতে কার সঙ্গে মেসেজ চালাচালি করছিল অপু? রাত জেগে এতক্ষণ ধরে কি এত কথা? তাহলে কি ছাদে রুম্পা কি সব বলছিল সেসব আসলে রুম্পাকে নয়, অন্য কাউকে? যে করে রেখেছে ফোনটাকে, তো কিছু খুলছেই না। না 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 না, কিছু তো একটা ঘটিয়েছে এই মেয়ে, কিন্তু মোবাইলটা না খুলতে পারলে তো সেটা জানার উপায় পাচ্ছি না। কার সঙ্গে জড়িয়েছে অপু? কে সে?